পৃথিবীর ভিতরে আযাবের সময়টা একেবারে সন্নিকটে। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে। আল্লাহর নবী বলে গেছেন 11 বছর নয় 12টা বছর সিরিয়া মার খাবে, তারপরে একটা পরিবর্তন হবে, বড় ধরনের পরিবর্তন। মুসলমান তাকায় দেখেন, এতদিন পর্যন্ত ফুটন্ত গোলাপের মতো এক একটা মুসলমানদেরকে তারা মেরেছে। আমার ইরাকের ভাইগুলাকে শহীদ করেছে। আমার ফিলিস্তিনের কুদস এখনো কাঁদতেছে আর বলতেছে কাইফা তানামুন, ও মুসলমান কেমন করে তোমরা ঘুমাও। সারাটা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে। সিরিয়ার দিকে তাকায় দেখেন, আজকে ইউক্রেনের যুদ্ধ আমাদেরকে আনন্দ দেয় না, আবার খুব বেশি ব্যথিতও করে না। কারণ তোমরা আমার ইরাকে মুসলমানদেরকে যখন মারা হয়েছে তোমরা ইন্ধন দিয়েছিলে। আমার আফগানে যখন মুসলমানদেরকে হামলা করা হয়েছে তোমরা ইন্ধন দিয়েছিলে। আজকে তোমার পাশে ন্যাটো নাই, আমেরিকা নাই, যেই রাশিয়াকে পারমাণবিক বোমা দিয়ে দিয়েছে ওই রাশিয়াও পাশে নাই। পরিষ্কার ভাবে বোঝা যায় জালেম কোনদিন একটা আরেকটার বন্ধু হতে পারে না, ঠিক না বেঠি? জালেম একটা না একটা বার স্বৈরাচারী হবেই, কখনো আপনার উপরে কখনো আরেকজনের উপরে। এটা জালেমের চরিত্র। এই পৃথিবীতে ইহুদিরা চাচ্ছে নতুন একটা টার্ম তৈরি করতে, সুপার পাওয়ার হবে পৃথিবীর। এতদিন তাদের কোনো রাষ্ট্র ছিল না, এখন মুসলমানের কাঁধে পাড়া দিয়ে এখন ইহুদিরা চাচ্ছে তাদের এখন রাষ্ট্র আছে ইসরাইল। এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সুপার পাওয়ার হবে, ঠিক যেমনি করে ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল, আমেরিকা যেমনি করে সুপার পাওয়ার, এখন তারা চাচ্ছে সুপার পাওয়ার হওয়ার জন্য। এখন তারা সারা পৃথিবীর ভিতরে যুদ্ধ লাগাবে, এগুলো কিয়ামতের আলামত। এই যুদ্ধে যুদ্ধে একটা তিলুনা বাদুহুম বাদা, চরম লড়াই হবে, পৃথিবী মৃত্যুপুরী হয়ে যাবে। 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা 800 কোটি থেকে 900 কোটির দিকে এখন দৌড়াচ্ছে। 700 কোটি যদি মারা যায় 200 কোটি থাকবে। এরপরে মুসলমানদের বিজয় আসার সময় আসবে। এখন হুজুর তাইলে হাল ছেড়ে দেই, মুসলমান কখনো হাল ছাড়তে পারে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আপনি আমি সত্যিকারের মুমিন হতে পারি, যিনি অবশ্যই অবশ্যই বিজয়ীর কাতারে প্রথম বানায় দিবেন তিনি কে?